ওম শান্তি। সাকার বাংলা মুরলী 11ই নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হৃদয় দিয়ে বাবা বাবা বললে খুশিতে রোমাঞ্চ জাগে, খুশিতে থাকলে মায়াজিত হয়ে যাবে। তো আজকের শিরোনামে বাবা মহাবাক্য চালিয়েছেন। তার মূল অর্থ হলো খুশিতে থাকা এবং মায়াকে জিত করা আমাদের কাছে এক বড় চ্যালেঞ্জ। কারণ বর্তমান সময়ে রোগী ভোগীর দুনিয়াতে থাকতে থাকতে আমরাও রাজযোগেরও যেন দিন প্রতিদিন রোগী ভোগী হয়ে যাচ্ছি। মায়া আমাদের উল্টো চ্যালেঞ্জ জানাচ্ছে। আর সেখানে বাবা বলে কি, তুমি মেহনত করে বাবাকে স্মরণ করলে, আর এক হচ্ছে কি মুখের বাবা বাবা বলা, আর এক হচ্ছে কি অন্তরের বাবা বাবা বলা। তো অন্তরের বাবা বাবা বললে তাহলে তোমাদের যে হরমোন খুশির মতো খোরাক নেই, তা তোমাদের অধিক মাত্রায় জাগরিত হবে। আর তখনই মায়াকে আরও জোর করে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। ওই চ্যালেঞ্জে মায়ার অবশ্যই হার হবে। আর তার জন্য চাই হৃদয় থেকে বাবা বাবা বোঝা, বাবা বাবা জানা, বাবা বাবা বলা। আজকের প্রশ্ন, বাচ্চাদের কোন ব্যাপারে পরিশ্রম করতে হয়, কিন্তু খুশি আর স্মরণের আধারও হলো সেইটাই। যেটাই পরিশ্রম তার ফল কিন্তু মিষ্টি হয়, আর তার খুশি আর স্মরণের আধারই হলো পরিশ্রম। কারণ পরিশ্রম বিনা এ দুনিয়াতে এক গ্লাস জলও মুখে যাবে না। তো কর্ম তো সকলকেই করতে হয়, কিন্তু এই সময় বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন, আমাদেরকে কর্মযোগী বানাচ্ছেন। কিন্তু এ দুনিয়াতে অনেক আছে যারা কর্মবিয়োগী বলে নিজেদেরকে দাবি করে, এবং কর্মবিয়োগী হলে ভগবানকে প্রাপ্ত করতে পারে এমনও তারা অনেক লক্ষ্য দেখায়। কিন্তু কর্মবিয়োগী হয়ে কেউ ভগবানকে কোনো দিন জানতে পারেনি, কোনো দিন জানতে পারবেও না। তো কী সেই পরিশ্রম? উত্তর, আত্ম অভিমানী হতেই পরিশ্রম করতে হয়, কিন্তু এর জন্যই খুশির পারা ঊর্ধ্বে ওঠে, মধুর বাবা স্মরণে এসে যায়। মায়া তোমাদের দেহ অভিমানে আনতে থাকে, অনেক শক্তিশালী হয়ে লড়াই করবে, এতে মুষড়ে পড়ার কিছু নেই। বাবা বলেন, বাচ্চারা, মায়ার ঝড়ে ভয় পেও না, শুধু কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করো না। একটাই তোমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই কর্ম ইন্দ্রিয় জিত, মায়া জিত, জগৎ জিত। তো এই কথাগুলোকে এক সমান্তরালে আনতে হবে। কারণ যখনই তোমার দেহভান আসে তো এটা ভেবে নেবে তো এটা মায়ার তুফান। আর পরিশ্রম করে মায়াকে যখন চ্যালেঞ্জ জানাবে তখনই দেখবে খুশির পারা অনেক ঊর্ধ্বে উঠবে, মধুর বাবা স্মরণে আসবে। আর এটাই পরিশ্রম। একেবারে মুষড়ে যাবে না, ভয় পাবে না, জয় তোমাদের হবেই। তো আজকে বাবা তো হৃদয় দিয়ে বাবা বাবা বলার যে শিক্ষা আমাদেরকে দিচ্ছেন তার রেজাল্ট কি, আর পরিশ্রম করে যখন মায়াকে আমরা হারাতে পারি তার রেজাল্ট কি। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন বা শিক্ষা দিচ্ছেন অথবা অধ্যয়ন করাচ্ছেন। তো এখন আমরা অধ্যয়ন করছি, যে যত বয়সেরই হই না কেন, 8 থেকে 80। তো এই সঙ্গম যুগে তো আমাদের এটা হলো বিদ্যার্থী জীবন। আমরা সকলে ঈশ্বরীয় স্টুডেন্ট। তো নিজের পড়াশোনা করা, ছবিটা নিজের সামনে তুলে ধরা। আমরা রোজ কতটা নিজেকে স্টুডেন্ট বানিয়ে, আমরা কিছুই জানি না, জানতে যাচ্ছি, বুঝতে যাচ্ছি। নিজের ছবিটা সবসময় সামনে রাখা। বাচ্চারা জানে যে পড়াচ্ছেন যিনি, তিনি পিতা হলেন সর্বদাই, তিনি দেহি অভিমানী। তিনি দেহি অভিমানী, তাই বাচ্চাদেরকে পরামর্শ দিচ্ছেন, দেহি অভিমানী হও, এইটাই চরম সুখ,
এটাই চরম খুশি, এবং এটাতেই বাবা, মধুর বাবা সামনে আসবে। তিনি হলেনই নিরাকার, দেহ ধারণ করেনই না। দেহ ধারণ করলে ওনাকে মৃত্যু বরণ করতে হবে। তো ভগবান যিনি, ওনারও যদি মৃত্যু হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? আর ভগবান কর্ম করেন না, কর্ম যদি করেন তাহলে কর্মফল ভোগ করতে হবে। তো সাধারণের কর্মের সাজা কে দেবে? কর্মের সংশোধন কে করবে? তো পুনর্জন্মের চক্রে তিনি আসেন না। শোক দুঃখ ওনার নেই, জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। বাবা মনে করেন, বাচ্চারা তোমাদের আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করতে হবে, বাবার সমান নিজেকে আত্মা মনে করতে হবে, আত্মা অভিমানী হতে হবে। আমি হলাম পরমপিতা। পরমপিতার কখনো দেহ হয় কি? হয় না। তো ওনাকে দেহি অভিমানী বলা হবে না, কারণ ওনার দেহ অভিমান নেই। উনি বরাবরই সত্য, বরাবরই দেহি অভিমানী। তো ওনার তো দেহ অভিমান থাকার কোনো প্রশ্নই ওঠে না। তিনি তো হলেন নিরাকার। তো বাবা বলেন, আমার নিজেরই দেহ নেই, আমি দেহ লোন নিয়ে তোমাদেরকে শিক্ষা প্রদান করি। তোমরা তো দেহ ধারণ করে এসেছো, 84 জন্মে 84 দেহ। এখন আমার সমান দেহের থেকে পৃথক হয়। দেহ তো আছে তোমাদের, তা সত্য, কিন্তু সাধনা আছে, সাধনা তোমাদের করতে হবে। কি সাধনা? দেহের থেকে পৃথক হয়ে নিজেকে আত্মা মনে করতে হবে। যদি বিশ্বের মালিক হতে চাও তো আর কোনো ডিফিকাল্ট ব্যাপার থাকবেই না। তো সেজন্য একটাই জীবনে লক্ষ্য রাখো, বিশ্বের মালিক আমাকে হতে হবে, আর এ দুনিয়ার ধুল ছাইয়ের দিকে কোনো মনোনিবেশ করবেই না। তো এই একটা সঠিক লক্ষ্য রাখলে তোমার কোনো ডিফিকাল্টি কোনো থাকবেই না। তো বাবা বলেন, দেহ অভিমানকে ত্যাগ করে আমার সমান হও। সর্বদা বুদ্ধিতে যেন থাকে আমি হলাম আত্মা, আমাকে বাবা পড়াচ্ছেন, আই এম স্টুডেন্ট। কিন্তু বাবা তো হলেন নিরাকার, আমাদের পড়াবেন কীভাবে? দুনিয়ার অনেক প্রশ্ন করবে, তার উত্তরও তো আমাদের ঠোঁটের আগায় থাকতে হবে, মনে থাকতে হবে। সেই জন্য বাবা এসে এই দেহে প্রবেশ করে পড়াচ্ছেন। এই বিষয়টাকে যে যত হৃদয়ঙ্গম করতে পারবে সে ততটা অন্যের কাছে ক্লিয়ার করে বোঝাতে পারবে। গোমুখ দেখানো হয় না, তো এখন গোমুখ থেকে তো আর গঙ্গা নির্গত হতে পারে না। তো যেখানে গোমুখ রাখা আছে সেখানে কি করে মন্দির কর্তৃপক্ষ মোটরের সাহায্যে পাইপ দিয়ে তো গোমুখ থেকে তো জল নির্গত হওয়ার ব্যবস্থা করেন, আর ভক্তরা তাতে গদগদ হয়ে যায়। মাতাকেও গোমাতা বলা হয়। তোমরা সকলে হলে গাভী। মাতাদেরকে বাবা বলছেন, তোমরা মাতারা হলে গাভী, কারণ তোমরা এখন জ্ঞান দুধ সকলকে বিতরণ করছো। অত্যন্ত উচ্চ সমান বাবা দিচ্ছেন। এই ব্রহ্মা কিন্তু গাভী নয়, ব্রহ্মা পুরুষ, মুখের দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়। বাবার তো গাভী নেই, শিব বাবার, যে ষাঁড়ের উপর আরোহী করে তিনি আসবেন এই মর্তে সকলকে জ্ঞান দিতে। ভক্তিতে এমন মান্যতা দেখানো হয়েছে, প্রত্যেক তো শিবলিঙ্গের সামনে বা শঙ্করের সামনে একটা ষাঁড় দেখানো হয়। তো তারা তো শিব শঙ্করকে এক বলে দিয়েছে। বাচ্চারা তোমরা এখন বুঝতে পারো যে শিব শঙ্কর কখনো এক হতে পারেন না। দুজনেরই বায়োগ্রাফি আলাদা আলাদা, দুজনেরই কর্তব্য আলাদা আলাদা, দুজনের রূপও আলাদা আলাদা। শিব তো হলেন উঁচু থেকে উচ্চ, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। ব্রহ্মা হলেন সূক্ষ্মবতনবাসী। বাচ্চারা তোমাদের বিচার সাগর মন্থন করে পয়েন্টস বের করে বোঝাতে হবে, আর তো নির্ভয় হতে হবে, ভয়ভীত হলে চলবে না। তো বাচ্চারা তোমাদের যাতে খুশি থাকে, মনে রাখবে খুশি আমাদের বড় খোরাক। তোমরা বলবে আমরা হলাম ঈশ্বরের স্টুডেন্ট, তো আমাদের বাবা পড়াচ্ছেন, ভগবানও বাচ্চা আছে না। হে বাচ্চারা, আমি তোমাদের রাজারও রাজা করে তোলার জন্য আমি তোমাদের এই সঙ্গম যুগে ব্রহ্মার শরীর নিয়ে তোমাদেরকে এখন পড়াশোনা করাচ্ছি। যেখানেই যাও না কেন, সেন্টারে যাও তো বুদ্ধিতে থাকে যে বাবা আমাদের পড়াচ্ছেন। যেখানে যাও, সেন্টারে যাও, মার্কেটে যাও, তো মিত্র সম্বন্ধীর বাড়িতে যাও, তো একটাই খেয়াল যাতে রাখে, কারণ স্টুডেন্টরা
যাই কিছু করে তার পরাকে কিন্তু তার মনে মনে সে আওড়াতে থাকে। যা এখন তোমরা সেন্টারে, তো যা এখন আমরা সেন্টারে শুনি বাবা মুরলি চালান, বাবা 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 বলতে থাকো, তাই না? সব কিছুই বাবা আমাকে চালাচ্ছেন, বাবা এই জ্ঞান দিয়েছেন, বাবা এই ধারণা দিয়েছেন। তো এটাও হলো তোমাদের যাত্রা। সারাদিন যাই কিছু করো বাবাকে সামনে রাখো। যোগ শব্দ শোভনীয় নয়, এটা সন্ন্যাসীদের জন্য, উদাসীদের জন্য। মানুষ অমরনাথ বদ্রীনাথ যাত্রা করে পায়ে হেঁটে চলে যায়। তো এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের তো যেতে হবে নিজ গৃহে, অর্থাৎ পরমধামে। সেখানে তো পায়ে হাঁটার কোনো প্রশ্ন নেই, সেখানে আত্মা চলে যাবে, শরীর এখানে পড়ে থাকবে। তোমরা বাচ্চারা জানো যে এখন অসীম জগতের নাটক সম্পন্ন হতে চলেছে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সঙ্গম যুগ। সঙ্গম যুগেরও এখন প্রায় অন্তিম অবস্থা। বাবা এসেছেন আমাদের যোগ্য করে তো নিয়ে যেতে। বাবা নিয়ে যাবেন, যোগ্য করে নিয়ে যাবেন, উপযুক্ত করে নিয়ে যাবেন। আর তার জন্য আমাদের এখন রিহার্সাল হচ্ছে। তোমরা নিজেরাই বলো আমরা হলাম পতিত। তো পতিত কি আর মুক্তিপ্রাপ্ত করবে? কারণ পতিত পতিত বলে তো আর কত নিজেকে পিছিয়ে রাখবে। পতিত পাবন এসেছেন পতিত থেকে পাবন করার জন্য। তো বাবা বলেন, হে আত্মারা, তোমরা পতিত হয়েছ। তারা শরীরকে পতিত মনে করে গঙ্গাতে স্নান করতে যায়, আর গঙ্গাকে পতিত পাবনী মনে করে। তো এটা অনেক ধরনের অন্ধশ্রদ্ধা। আত্মাকে তারা নির্লেপ মনে করে। তো চার্বাকরা বলে যাবৎ জীবেত সুখম জীবেত ঋণং কৃত্যা ঘৃতম পিবেত। তো তারা ঋণ করেও ঘি খায়, আর কোনো কর্মকে তারা প্রাধান্য দেয় না, কারণ তারা মনে করে আত্মা নির্লেপ। তো যাই কিছু আছে শরীরকে ধুয়ে নেব, মিথ্যা বললাম, মিথ্যা কর্ম করলাম, তো গঙ্গাতে গিয়ে ডুব দিলাম। তো বাবা বুঝান মূল ব্যাপার হলো আত্মার মধ্যেই যা কিছু করো তার রেকর্ড হচ্ছে। অনেক বড় কথা না? তো বলাও হয় পাপ আত্মা পুণ্য আত্মা। তো এই শব্দ ভালো করে মনে করো। পাপ কথাটাকে পাপ বলেই মানো, পুণ্যটাকে পুণ্য বললেই মানো। বুঝতে পারা আর বোঝানো, তো এর মধ্যেই কিন্তু পার্থক্য আছে। তোমাদের বক্তৃতা ইত্যাদি করতে হবে, অনেক স্পেশালিটি তোমাদের মধ্যে থাকতে হবে। বাবা তো গ্রামে গ্রামে গলিতে গলিতে যাবেন না, তোমাদেরই যেতে হবে, কারণ তোমরাই হলো যজ্ঞরক্ষক ব্রাহ্মণ। তোমরা বাড়ি বাড়ি এই চিত্র রেখে দাও, প্রত্যেকের বাড়ি, কার কখন ডাক আসবে, কাকে কখন যেতে হবে। তো উপযুক্ত জায়গাতে উপযুক্ত সময়ে চলে যাও। 84 জন্মের চক্র কিভাবে আবর্তিত হয়, তো সিঁড়িতে বেশি রকম ক্লিয়ারেন্স আছে, কারণ সিঁড়ির চিত্রে উত্থান আর পতনের ইতিহাস 84 জীবনের একদম ক্লিয়ার। একটু বুঝলেই তো সকলকে বোঝাতে পারবে। এখন বাবা বলেন শতপ্রধান হও, নিজ গৃহে যেতে হবে না পরম ধামে। পবিত্র না হয়ে তো গৃহে ফিরে যেতে পারবে কি? তো এই উৎসাহে থাকো। অনেক বাচ্চারা লেখে, বাবা আমার অনেক ঝড় আসে, মানসিকভাবে অনেক খারাপ ভাবনা আসে, আগে তো আসতো না। বাবা বলেন তুমি এই ভাবনা ভেবো না। আগে কি আর তোমরা কোনো যুদ্ধের ময়দানে ছিলে? কারণ এখন এই জ্ঞানরূপী হোমিওপ্যাথি ডোজ তোমার মধ্যে পড়েছে, তো এখন তো তোমার এই উত্তেজনা বাড়বে। আর এখন তুমি মায়াকে চ্যালেঞ্জ করেছো, মায়াও তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে। যত তুমি রুস্তম হচ্ছ, মায়াও ততটাই রুস্তম হয়ে তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তো এটাই হলো এক বড় ধরনের যুদ্ধ। এখন তোমাদের বাবার স্মরণে থেকে মায়ার উপর বিজয় প্রাপ্ত করতে হবে। আগে তো কখনো ভক্তি করেছো, কীর্তন করেছো, লাফালাফি করেছো, আগে তো মায়ের সাথে কোনো রকম চ্যালেঞ্জ করোনি। এখন যখন চ্যালেঞ্জ করেছো তো তোমাকে পরিশ্রম করতে হবে। এইটা বারে বারে স্মরণ করতে থাকো। গেট বেঁধে নাও, যেমন মাতারা গেট বেঁধে নেয়, পুরুষরা আবার নোটবুকে লেখে। তো কত আমি দেওনা পাওনা, হিসাব নিকাশ, তোমাদের তো এই বেজ ভালো চিহ্ন। তো আমরা প্রিন্স হব, সেখানে কৃষ্ণের চিত্র থাকে। তো এটা হলোই বেগার টু প্রিন্স হওয়ার গডলি ইউনিভার্সিটি। কত সুন্দর আমাদের এইম অবজেক্ট। তোমরা তো প্রিন্স তো ছেলে যে না, তোমাদের আগামী জন্ম প্রিন্স, ছেলেও তোমরা প্রিন্স। শ্রীকৃষ্ণ ওয়ার্ল্ডের প্রিন্স ছিলেন। তো যেমন তো ইংল্যান্ডেরও প্রিন্স অফ ওয়েলস বলা হয়। তো সে হলো পার্থিব জগতের কথা। রাধাকৃষ্ণ তো হলো খুব নামি গ্রামী। তো স্বর্গের প্রিন্সেস ছিলেন
তাই না? তার জন্য নামিগ্রামী এখনও রাধাকৃষ্ণকে দোলনায় রেখে ঝোলনায় রেখে তারা ঝোলায় ঝাঁকি তাদের নিয়ে অনেক প্রসেশন করে। সেই জন্য সকলে তাদের ভালোবাসত। শ্রীকৃষ্ণকে তো সকলে খুবই ভালোবাসে। তো করলে তো দুজনকেই সমান করা উচিত। প্রথমে তো রাধাকে করা উচিত, কিন্তু বাচ্চার প্রতি ভালোবাসা বেশি থাকে এই সংসার জীবনে। বাবা বলছে প্র্যাকটিক্যাল জীবন দেখো। এখন কি হচ্ছে, তো ছেলে সন্তানকে সকলে বেশি ভালোবাসে, কারণ সে উত্তরাধিকারী হয়, তার জন্য তার প্রতি খেয়াল থাকে বেশি। স্ত্রীরও স্বামীর উপর ভালোবাসা থাকে। স্বামীর জন্য বলা হয় এ হলো তোমার গুরু ঈশ্বর। তো স্ত্রীর জন্য এরকম বলা হবে না, স্বামীর জন্য বলা হয়, কারণ উভয়ই যখন গেট টুগেদার, কারণ হাফ পার্টনার। তো স্বামীর ক্ষেত্রে বলা হয় তো তিনি তোমার গুরু, স্ত্রীর ক্ষেত্রে তো বলা হয় না। সত্যযুগে তো মাতাদের মহিমা থাকে, প্রথমে লক্ষ্মী তারপর নারায়ণ। আর এখন দাপর কলিযুগে মায়া তা উল্টে দিয়েছে, অম্বার কত রিগার্ড রাখে। তো ব্রহ্মার কন্যা হলেন অম্বা, জগদম্বা। ব্রহ্মার এত কিছু নেই, কিন্তু ব্রহ্মার মন্দির আজমিরে আছে। আজমিরে মন্দির আছে যেখানে মেলা ইত্যাদি বসে। অম্বার মন্দিরেও খুব বড় মেলা বসে। বাস্তবে এইসব মেলা হলো ময়লা করা, কারণ এত লোক সমাগম হবে, তো সেখানের সব কিছুই তো দূষণ হবে না। তোমাদের এই মেলা হলো স্বচ্ছ হওয়ার মেলা, কারণ এখানে হলো আধ্যাত্মিক মেলা। বাবা বলছে তোমরা এখন নিজেকে আত্মা মনে করে এখন পরমধামের যাত্রা তোমরা করছো, ঘরে বসে যাত্রা করছো। তো এই সময় সকলে ঘরে বসে জেনে গেছো পরমপিতা পরমাত্মাকে, যার যার সেন্টারে তোমরা আছো। তো স্বচ্ছ হওয়ার জন্য তোমরা স্বচ্ছ বাবাকে স্মরণ করছো। জল দিয়ে কোনো পাপ নাশ হয় না, তাহলে দুনিয়াতে কোনো জেলখানা থাকতো না, কয়েদিদের কোনো রকম ব্যবস্থাপনা থাকতো না। তাদেরকে নিয়ে তো গঙ্গার জলে একটা ডুব দিয়ে ছেড়ে দেওয়া হতো, কারণ তা তো হয় না। আইন আছে, বিচার বিভাগ আছে। গীতাতে ভগবান বাচ হলো মন্মনা ভব। বারবার বাবা এটা সামনে আনছেন। আদি আর অন্তে এই শব্দ আছে। বাচ্চারা তোমরা জানো যে আমরাই সর্বপ্রথম ভক্তি শুরু করেছি দাপর যুগে, শতপ্রধান ভক্তি, আবার শতরজ তম ভক্তি। এই কলিযুগে দেখো তোমাদের চারিদিকে কত তমপ্রধান ভক্তি, কত কিছুকে যে পূজা করছে। এখন কি নেই, কোনো কিছু বাকি নেই যার পূজা হচ্ছে না। এখন তো দেখো মাটি পাথর ইত্যাদি দিয়ে অনেক কিছু করে। তো এইসবকে বাবা কি বলছেন? অন্ধশ্রদ্ধা। তো এই সময় তোমরা সঙ্গম যুগে বসে আছো, তোমাদের এখন পরমাত্মার প্রতি অনেক বড় নিশ্চয়, সম্পূর্ণ শ্রদ্ধা। তো এখন তোমরা হলে তোমাদের যে এখন জিওলজিক্যাল ট্রি, বাবা বলছে এটা উল্টো বৃক্ষ, যার বীজ হলো ওপরে। বাবা বলেন এই মনুষ্য সৃষ্টির বীজ রচয়িতা হলাম আমি। তো কত সুন্দর বিশ্লেষণ বাবা দিচ্ছেন। তো এখন নতুন দুনিয়ার স্থাপন করা হচ্ছে, স্যাপলিং লাগানো হয়, তাই না? বৃক্ষের পুরানো পাতা সব ঝরে পড়ে যায়, নতুন নতুন পাতা বের হয়। কারণ বছরের শেষের দিকে কি হয়, একটা ঝড়ো হাওয়া থাকে, বসন্তের হাওয়ায় তো সকল পাতা ঝরে যায়, কারণ আবার বর্ষাতে তার নতুন পাতা উদ্গম হয়। তো বাবা এখন বলছেন তোমাদের স্যাপলিং লাগানো হচ্ছে, কারণ তোমরা কিছুদিন আগেই ছিলে শূদ্র, এখন শূদ্র থেকে ব্রাহ্মণ করা হচ্ছে। বৃক্ষের পুরানো পাতা সব ঝরে যায়, নতুন নতুন পাতা বের হয়। বাবা এখন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। তোমরা ছোট ছোট কুড়ি বেরিয়েছ, নিজেকে মনে করো। তো তোমাদেরকে কত মায়া কত রকমভাবে উপদ্রব করে, কখনো পাখি, কখনো তো ছোট পোকামাকড়, কখনো ছাগল ভেড়া গরু, তো তোমাদের এই ছোট ছোট গাছকে খেয়ে ফেলে। তোমাদের ব্রাহ্মণ জীবনও তাই। তো অনেক পাতা আছে যা মিক্সড হয়ে গেছে, নিজেদের হিন্দু বলে। এখন বাবা তো আমাদের সেই স্মৃতি দিচ্ছেন, বাস্তবে হিন্দু হলোই তারা যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের। বাস্তবে হিন্দুস্থানের নাম হলো ভারত, যেখানে দেবতারা থাকেন, আর কোনো দেশের নাম পরিবর্তন করে না, এর নাম পরিবর্তন করে দিয়েছে, হিন্দুস্থান বলে দিয়েছে। বৌদ্ধরা এরকম বলে না যে আমাদের ধর্ম হলো জাপানি বা চাইনিজ, তারা তো নিজের ধর্মকে বৌদ্ধই বলবে। তোমাদের মধ্যে কেউই নিজেকে আদি সনাতন দেবী দেবতা ধর্মের বলবে না।
যদি কেউ বলে তো বলো তো সেই ধর্ম কবে আর কে স্থাপন করেছে? সে ব্যাপারে কি কোনো ইতিহাস আছে, কোনো শাস্ত্রে আছে উল্লেখ? কিছুই বলতে পারবে না। কল্পের আয়ুই লম্বা চওড়া করে দিয়েছে। তো একে বলা হয় অজ্ঞানতার অন্ধকার। তো এক তো নিজের ধর্মকে জানা নেই, দ্বিতীয়ত লক্ষ্মীনারায়ণের রাজ্যকে অনেক দূরে নিয়ে গেছে। কারণ এক এক যুগের আয়ু লক্ষ লক্ষ বৎসর টেনে দিয়েছে, সেই জন্য ঘোর অন্ধকার, জীবনের কোনো সিদ্ধান্তই নেই। জ্ঞান আর অজ্ঞানে কত পার্থক্য দেখো, রাত দিনের পার্থক্য। জ্ঞান সাগর হলেনই একমাত্র শিব বাবা। তো ওয়ান থেকে নেওয়া যেন ওনার থেকে নেওয়া যেন এক ঘটি দিয়ে কিছু নেওয়া। সাগর কি কখনো সেচানো যায় না, কারণ তিনি হলেন সাগর, জ্ঞানের সাগর। জ্ঞানের সাগর থেকে তোমরা কত নেবে, কত লাখ কত কোটি আত্মা তোমরা আছো। তোমরা যতই নেবে, গ্লাস দিয়ে নেবে, কেউ ঘটি দিয়ে নেবে, কেউ বালতি করে নেবে। তো এ দিয়ে কি তোমরা সাগরকে শেষ করতে পারবে? শুধুমাত্র কাউকে শোনাও যে শিব বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয়। তো এই যেন এক আজলা জল হলো, 1 কোষ 2 কোষ 4 কোষ জল হলো। কেউ তো গঙ্গায় স্নান করে, কেউ ঘরা ভরে নিয়ে যায় বিদেশে, কেউ ছোট ছোট ঘটি নিয়ে যায়। তো রোজ 1 ফোঁটা তো বালতিতে ঢেলে, কলসিতে ঢেলে তো জ্ঞান জল মনে করে পান করে। কেউ আবার স্নান করে। বিলেতেও বৈষ্ণবরা গঙ্গা জলের ঘড়া নিয়ে যায়, তো আবার চাইতে থাকে। কেউ যদি আসলো বলে আমার জন্য গঙ্গা জল নিয়ে আসো, কারণ আগের স্টক শেষ হয়ে গেছে। এখন এই সমস্ত জলই তো পাহাড় থেকে আসা, কারণ বাষ্প হয়ে মেঘ হয়ে ওপরে চলে যাওয়া, আবার বৃষ্টি হয়ে পাহাড় বেয়ে, নদী বেয়ে সাগরে চলে আসা। এটাই তো জলের শৃঙ্খল, তাই না? ওপর থেকে জল পড়তে থাকে। আজকাল দেখো তো বাড়ি কেমন তো 100 তলা পর্যন্ত তৈরি করে। শতযুগে এমন কখনো হবে না, কারণ একজনের জন্য পর্যাপ্ত জমি থাকবে। সেখানে তো তোমরা এত জমি পাবে যে বলার মতো নয়। এখানে থাকার জন্য জমি নেই, তাই এত তলা জমি নিয়ে, ছোট জমি নিয়ে অনেক তলা বাড়ি তৈরি করে। তো সেখানে চাল ডাল ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হবে। যেমন আমেরিকাতে বেশি শস্য ফলন হলে সেখানে জ্বালিয়ে দেওয়া হয়। এটা হলো মৃত্যু লোক, ওটা হলো অমর লোক। আধা কল্প তোমরা সেখানে সুখে থাকো, আনন্দে থাকো, মৃত্যু তোমাদের মনে থাকবেই না। এর উপর একটা কথাও আছে না, এটা হলো অসীম জগতের কথা। অসীম জগতের কথাতে আবার পার্থিব জগতের কথা বসে তৈরি করেছে। গ্রন্থ সাহেব প্রথমে কত ছোট ছিল, এখন কত বড় করে দিয়েছে। তার মধ্যে অনেক গল্প জুড়ে দিয়েছে। শিব বাবা কত ছোট, তারও কত বড় মূর্তি বানিয়ে দিয়েছে, শিবলিঙ্গ। তো বুদ্ধের ছবি, পাণ্ডবদের ছবি কত বড় বড় লম্বা তৈরি করেছে। বাস্তবে এত বড় মানুষ কি হয়? এরকম তো কেউ হয় না। বাচ্চারা, তোমাদের এইম অবজেক্ট চিত্র বাড়ি দেওয়া উচিত। বাড়ি তোমাদের এইম অবজেক্ট কি, কেন পড়াশোনা হয়, কে পড়াশোনা করান, কি পড়াশোনা করান, আমরা পড়াশোনা করে এমন তৈরি হচ্ছি। তো এরপর কি আর কাঁদা উচিত? কারণ এখন তো স্বর্গে যাচ্ছ, কাঁদবে কেন? এই দুনিয়ার যখন কোনো নোকসান হলো, কোনো কিছু খোয়া গেল, তো কাঁদা তো উচিত নয়। যে কাঁদে সে পরাজিত হয়, দেহ অভিমানে এসে যায়। বাচ্চারা, তোমাদের আত্ম অভিমানী হতে হবে, এতেই পরিশ্রম করতে হয়। আত্ম অভিমানী হলেই খুশির পারদ অনেক উচ্চে ওঠে। মধুর বাবাকে স্মরণ আসে, তাতে তো লাভই লাভ। বাবার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি। বাবা আমাদের এই ভাগ্যশালী রথে এসে পড়ান। রাত দিন বাবা স্মরণ করতে থাকো। আধা কল্পের জন্য তোমরা হলে প্রেয়সী ভক্ত, ভগবানকে স্মরণ করে। অনেক ভক্ত আছে জ্ঞান মার্গে, সকলে এক বাবাকে স্মরণ করে, তিনি হলেন সকলের পিতা। জ্ঞানসাগর বাবা আমাদের পড়াচ্ছেন। বাচ্চারা, তোমাদের তো রোমাঞ্চিত হওয়া উচিত। মায়ার ঝড় তো আসবেই, তাতে তোমাদের ভয় পেলে চলবে না। বাবা বলেন সবথেকে বেশি ঝড় তো আমার কাছে আসে, কারণ সবচাইতে সামনে আমি থাকি। কারণ ব্রহ্মা বাবা বলছেন যে আমি অনুভবী, আমার কাছে সমস্ত তুফান আসে, তারপর তোমাদের কাছে আমি তা শেয়ার করি। তো আমার কাছে আসে, তাই তো আমি বুঝতে পারি। তো বাচ্চাদের কাছে কতটা আসতে পারে, বিষণ্ণ হয়ে পড়ে বাচ্চারা। অনেক প্রকারের ঝড় আসে, সেই সব অজ্ঞানকালেও কখনো আসেনি।
সেই সবও আসে। তো প্রথমে তো আমাকে আসতে হবে, নয়তো আমি বাচ্চাদের বোঝাবো কীভাবে। এখানে শিব বাবা ব্রহ্ম বাবার কথোপকথন। তো আমাদের মনোযোগী হয়ে খুব ধ্যান দিয়ে প্রত্যেকটা কথাকে বিচার বিশ্লেষণ করতে হবে। তোমরা এখন হলে ফ্রন্টে, শক্তিশালী হলে মায়াও তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে তোমাদের চ্যালেঞ্জ করবে, লড়াই করবে। মল্লযুদ্ধে সবাই একরকম হয় কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্রেড হয়। বাবার কাছে সবচাইতে বেশি ঝড় আসে, সেজন্য বাবা বলেন এই ঝড়ে কখনো ভয় পেও না, কারণ এগুলা পেপার টাইগার। শুধুমাত্র কর্ম ইন্দ্রিয় দ্বারা কোনো বিকর্ম করো না, এটাই তোমাদের সাবধানী। কেউ বলে জ্ঞানে এসেছি তো এরকম কেন হয়? এর থেকে তো জ্ঞান ধারণ না করাই ভালো। সংকল্প আসতেই থাকে, আরে এ তো হলো যুদ্ধ। মায়াকে তুমি চ্যালেঞ্জ জানিয়েছ না, তো মায়া তো উল্টো সংকল্প বিকল্প বিকর্ম করাবেই। স্ত্রীর সামনেও পবিত্র দৃষ্টি থাকবে। মনে করতে হবে শিব বাবার বাচ্চারা আমরা সকলে হলাম ভাই ভাই। আবার প্রজাপিতা ব্রহ্মার সন্তান হওয়াতে ভাই বোন হয়ে গেলাম। তবে বিকার কোথা থেকে আসবে? তো ব্রাহ্মণ হলো উচ্চ টিকিদারি, তো যারাই আবার দেবতা হবে, তো আমরা হলাম ভাই বোন। এক বাবার বাচ্চারা হলো কুমার কুমারী। যদি দুজন কুমার কুমারী তো হয়ে না থাকে, তো আবার ঝগড়া বচসা হবে, অবলাদের উপর অত্যাচার হয়। পুরুষরাও লেখে, তো আমার স্ত্রী যেন হলো পুতনা রাক্ষসী। খুবই পরিশ্রম করতে হয়, তরুণদের তো আরও বেশি পরিশ্রম করতে হয়। তো আর যারা গন্ধর্ব বিবাহ করে তারা একসাথে থাকে, কামাল তারা করে দেখায়, তাদের অনেক উচ্চ পদ প্রাপ্তি হতে থাকে। কিন্তু যখন এমন অবস্থা ধারণ করবে তখন জ্ঞানের তীক্ষ্ণতা বাড়াবে, এখন মায়াকে চ্যালেঞ্জ করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, মায়ার ঝড়কে ভয় পেও না বা বিভ্রান্ত হয় না, শুধুমাত্র মনোযোগী হতে হবে। কর্মেন্দ্রিয় দ্বারা কোনো বিকর্ম যেন না হয়। জ্ঞান সাগর বাবা আমাদের পড়াচ্ছেন, এই খুশিতে থাকতে হবে। নাম্বার 2, শতপ্রধান হওয়ার জন্য আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। তো জ্ঞানের বিচার সাগর মন্থন করতে হবে, স্মরণের যাত্রাতে থাকতে হবে। বরদান, শুভচিন্তনের দ্বারা জ্ঞান সাগরে সমাহিত হয়ে অতীন্দ্রিয় সুখের অনুভবী ভব। যেরকম সাগরের অন্দরে থাকা জীবজন্তু সাগরেই সমাহিত থাকে, বাইরে বেরিয়ে আসতে চায় না। মাছও জলের মধ্যেই থাকে, সাগর বা জলই হলো তার সংসার। এরকম তোমরা বাচ্চারাও শুভচিন্তনের দ্বারা জ্ঞান সাগর বাবার মধ্যে সদা সমাহিত থাকো। যতক্ষণ সাগরে সমাহিত থাকার অনুভব না করবে, ততক্ষণ অতীন্দ্রিয় সুখের দোলনায় দোল খাওয়ার, সদা হাসি খুশিতে থাকার অনুভব করতে পারবে না। এর জন্য নিজেকে একান্তবাসী বানাও, অর্থাৎ সকল আকর্ষণের ভাইব্রেশন থেকে অন্তর্মুখী হও। স্লোগান, নিজের চেহারাকে এমন চলায়মান মিউজিয়াম বানাও যার মধ্যে বাবা বিন্দু দেখা যাবে। আজকের অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বৃদ্ধি করো। নিজের শরীরের বন্ধন থেকে পৃথক হওয়ার জন্য নিজেকে অবতার মনে করো। আমি অবতার, এই স্মৃতিতে থেকে শরীরের আধার নিয়ে কর্ম করো, কিন্তু কর্তাভাবের ভান থেকে পৃথক হয়ে কর্ম করো। আমি করেছি, আমি করছি, আমি করব, তো এই সংকল্পকেও সমর্পিত করে দাও। তাহলে কর্মের বন্ধনে বাধা পড়বে না, দেহতে থেকেও বিদেহী অবস্থার অনুভব করবে এবং করা উচিত। আচ্ছা, ওম শান্তি।